नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हारे अनेक अनेक स्वागत भालोबासा जानिए आमी निये चले एसेछि नतून एकटा रेसिपि। तुम्हादेर आजके बानिये देखाबो शीतकालेर सब्जी दिये किभाबे माछेर एकटी झोल तैरी करा जाय सेटाई तुम्हादेर संगे शेयर करब। तोमरा पुरो भिडियोटा आमार संगे अति अवश्यई देखते थाको और संगे थाको। एटा खेते दुर्दान्त लागबे। तोमरा जोदि एइभाबे आमार मतो करे ट्राई करो आशा करी तुम्हादेर प्रत्येकेर खूब भालो लागबे। तो शीतकालीन सब्जी बोलते आमी एखाने नियेछि होच्छे शालगम। तोमरा अन्य जे कोनो फुलकपिओ निते पारो बा शालगमও निते पारो, दुटोई निते पारो, कोनो असुविधा नेই। এই শালগমটা আমি ভালোভাবে ছেলে নিয়ে আলু দিয়েছি, এর সঙ্গে আলু আর শালগমটা ডুমো করে কেটে নিয়েছি। আর যে কোনো মাছ আমি নিয়েছি আগে থেকে নুন আর হলুদটা মেখে সম্পূর্ণটা সাদা তেলে ভেজে নিয়েছি। তোমরা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছই তোমরা নিতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে শালগম আর আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। স্বাদ মতো দিয়ে দেবো হচ্ছে লবণ। হালকা করে ভেজে আমি এগুলোকে চামচ দিয়ে তুলে নেব। চামচ দিয়ে তুলে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যায়। স্বাদ মতো লবণও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে দেখো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা ভালোভাবে দিয়ে হাতা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাতা দিয়ে নাড়তে থাকবে। এরপর দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করেছি। এরপর দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। দেওয়ার পর হাতে দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে নাড়তে হবে। দেওয়ার পর ভেজে রাখা শালগম আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা সমানভাবে মিশে যায়। এরপর সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালোভাবে সমান করে দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। 8 ঘন্টার মতো ঢাকনা বন্ধ করে রেখে দিলে আর আলু আর শালগমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার বেশ অনেকটা পরিমাণ ফুটে গেলে এরপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা খুব সহজে বানানো যায়, খুব তাড়াতাড়ি বানানো যায়। আশা করি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি